অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত এবং কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে এক এক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি, নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন সাইকোলজিক্যাল থ্রিলার গল্পে কুসুম শিকদারের চিত্রনাট্যে নির্মিত হয়েছে শরতের জবা। লাক্স তারকা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার দীর্ঘদিন পর এই তারকা বিগ স্ক্রিনে আসছেন। তবে এবারই প্রথম পরিচালক হয়ে ফিরছেন তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র শরতের জবা মুক্তি পাচ্ছে 11 অক্টোবর। সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টার এই সিনেমাটির মুক্তির কথা রয়েছে। এই সিনেমাটি নির্মিত হয়েছে কুসুমের লেখা গল্পের বই অজাগতিক ছায়া থেকে। এই সিনেমার গল্প যেমন কুসুমের, তেমনি কেন্দ্রীয় চরিত্রের অভিনয় শিল্পীও তিনি। 28 সেপ্টেম্বর দুপুর 12টায় চ্যানেল আই-এর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবিটির মুক্তির ঘোষণা দেন কুসুম। জানান অভিনয় থেকে দীর্ঘ সময় কেন তিনি দূরে ছিলেন। কুসুম বলেন, প্রায় 6 বছর আমি কাজের সঙ্গে যুক্ত ছিলাম না। শেষ কাজ করেছি 2018 সালে। আমাকে অনেকবারই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে আমি কেন কাজ করছি না। আজকে শরতের জবার মাধ্যমেই বলতে চাই, কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনার কারণে আমি নিজেকে স্বেচ্ছায় অভিনয় থেকে দূরে রেখেছিলাম, কিন্তু পরিবারের সহযোগিতায় সৃষ্টিকর্তার রহমতে আজকে শরতের জবা নিয়ে আসতে পারছি আপনাদের কাছে। কুসুমের সর্বশেষ কাজ ছিল 2018 সালে হানিফ সংকেত পরিচালিত নাটক শেষ অশেষের গল্প। শরতের জবা টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে সিনেমার নায়িকা চরিত্রে রূপদানকারী অভিনেত্রী কুসুম শিকদার বলেন, শরতের জবা সিনেমাটি যে শুধু আমার কৃতিত্ব এটা বলা ভুল হবে। এটা আমার টিম ওয়ার্ক। আমি এ সিনেমার চিত্রনাট্য করার পর থেকে যারা আমার সঙ্গে ছিলেন, শুটিং বা পোস্ট প্রোডাকশন যাই হোক না কেন, এদের সবার সাহায্য ছাড়া এ পর্যন্ত আসা সম্ভব হতো না। নিদ্রাদে নেহা বলেন, শরতের জবা নিয়ে যখন কুসুম দিদির সঙ্গে আমার শুটিংয়ে কথা হয়, উনি বলেছিলেন আমার আগে 60 জন মেয়ের অডিশন নিয়ে পরে আমাকে সিলেক্ট করেছেন। এ সিনেমার ক্যারেক্টারটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কুসুমদির কাছে আমি কৃতজ্ঞ, ওনার জন্যই আমার বড় পর্দায় অভিষেক হচ্ছে। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প শরতের জবা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।